যুবক, তার চেহারাটা শুকনো এবং পোশাক আশাক গুলো নোংরা। ফেরেশতারা আসলো, ফেরেশতাদের কাছে সে আস্তে আস্তে গেল। ফেরেশতারা সবার মাঝে সবকিছু বন্টন করে শেষ করে দেওয়ার পর সে খালি হাতে তার কবরে আসলো। সে অবস্থা দেখে উনি জিজ্ঞাসা করলেন, আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? সবাই সব কিছু নিয়ে গেল, তুমি তো কিছুই নিয়ে আসতে পারলে না, এবং তোমার মন খারাপ, মাথাটা নিচ দিকে করে, তোমার পোশাক আশাক কেমন জানি দেখা যায়, তোমাকে ফেরেশতারা কোনো কিছুই দিল না, তুমি কিভাবে মাথাটা অবনত করে চলে আসতেছ? তোমার এর কারণ কি? ওই যুবক বলেন, আল্লাহর ওলি শুনেন, দুনিয়াতে থাকা অবস্থায় আমি আমার মাকে হজ করার জন্য কিছু টাকা পয়সা নিয়ে আসতেছিলাম। আমার কোনো ভাই ছিল না, আমার বাবা মারা গিয়েছে, আমি একমাত্র ছেলে সন্তান ছিলাম। আমার মাকে নিয়ে মক্কায় হজ করতে আসবো। এই জায়গায় আসার পর আমি জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলাম। আমার মা এখানেই দাফন কাফন করে ফেললো। এলাকার মানুষ আমার মাকে এই জায়গায় বিয়ে দিল। এই জায়গায় বিয়ে দেওয়ার সময় আমার মা আমার মৃত্যুতে অনেক কান্নাকাটি করেছে। এরপর আমার মা অনেকদিন দোয়া দুরূদ করেছিল। এক পর্যায়ে ওই করে আমার মায়ের সন্তান হলো। আমার মা সেই সন্তানের খোঁজ খবর নেই, আমি মারা গিয়েছি, আমি মৃত সন্তানের একবারও খবর নেই না। আমার তো দুনিয়াতে ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, আমার বাবা নাই, ভাই নাই, বোন নাই, স্বজন নাই, কে দোয়া করবে? একমাত্র মা আছে। যদি মা যেদিন আমার জন্য দোয়া পড়ে, আমার জন্য দান করে, তখন ফেরেশতারা আমার কবরে নিয়ে আসে, আর নিয়ে আসে না। আর দুনিয়াতে তো আমি তেমন কোনো আমল করতে পারি নাই যে সবকে জারিয়া হিসাবে প্রতিদিন আমার কবরে সব পৌঁছবে, প্রতিদিন আমার কবরে সব পৌঁছবে, এমন কোনো আমল আমার নাই। আল্লাহর ওলি সজাগ হয়ে গেলেন এবং সন্তানের কাছ থেকে অনুমান করে ওই এলাকায় ওই মহিলাকে খুঁজতে শুরু করলেন। মানুষের কাছ থেকে জানতে পেরে শুনলেন যে ওই মহিলা অমুক জায়গায় বিবাহ বসছে। গিয়ে জিজ্ঞাসা করলেন, মা, আপনার একজন ছেলে সন্তান ছিল, আপনার আগে একটা বিয়ে হয়েছে। ওই মা বলেন, না না, আমার বিয়ে হয় না, আমার ছেলে সন্তান ছিল না, কেউ, আমার কোনো সন্তান নাই। এই ঘরে যেগুলো সন্তান আছে তারা আমার আর কোনো সন্তান নাই। ওই আল্লাহর ওলি বলেন, মা, একটু চিন্তা করে দেখেন, আপনার সন্তান কবরে ভয়াবহ কষ্ট এবং আযাবে আছে, আপনি সন্তানের জন্য দোয়া করতেন,